দ্বাদশ শ্রেণীর এই বইটি একটু রিভিউ করে নিচ্ছি। বইটির সূচিপত্রে দেখা যাচ্ছে যে সাহিত্যানুশীলন এবং বাংলা শিল্প সংস্কৃতি সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে সূচিপত্রে, এবং তারপরে আদরিণী গল্পটার প্রত্যেকটা পরিচ্ছেদ অনুযায়ী বিষয়বস্তুটা সংক্ষেপে দেওয়া রয়েছে। এরপরে আদরিণী গল্প থেকে যে সমস্ত শব্দার্থ আছে সেই শব্দার্থগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আছে এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলো যেরকম প্যাটার্নে হয় সেই রকম প্যাটার্নে নির্বাচিত প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে খুব বেশি প্রশ্ন নেই, অন্যান্য যেমন থাকে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন দিগ্বিজয়ের রূপকথার কবিতাটা তুলে ধরা হয়েছে। তারপরে আছে লেখক পরিচিতি, কবিতার মূল ভাব, শব্দার্থ, সংক্ষিপ্ত প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা। তারপরে আছে এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ যে প্যাটার্নের যেরকম প্রশ্ন হয় সেই টাইপেরই সমস্ত প্রশ্ন এখানে রয়েছে। তারপরে স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা যে প্রবন্ধ, এখানেও বিষয় সংক্ষেপ, শব্দার্থ, এক কথায় পুরো বইটিকেই যেটা সাধারণত গাইড বইয়ে প্রয়োজন সেগুলোই আছে। এখানে প্রশ্নের সংখ্যাটা শুধু একটু কম আছে, কারণ এর সঙ্গে আরেকটি প্র্যাকটিস সেট রয়েছে যেখানে আলাদা করে অনেক প্রশ্ন দেওয়া আছে। সেই জন্য এখানে শুধু গল্প, কবিতা এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা কবিতা বা গল্পগুলোকে বুঝতে পারে সহজে। এরকমভাবে